আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি রিয়েলমি তাদের রিয়েলমি 9 প্রো ফোনটি গ্লোবালি ইন্টারন্যাশনাল মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে ফেলেছে। কিছুদিন আগেই রিয়েলমি 9i ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছিল তারা। তো বন্ধুরা, রিয়েলমি 9 প্রো 5G ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের নিউ চিপসেট স্ন্যাপড্রাগন 695 5G, 120 হার্জের রিফ্রেশ রেট এবং সাথে ফোনটিতে রয়েছে আরও অনেক চমকপ্রদ ফিচার। তো বন্ধুরা, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে, ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে কবে আসবে এবং বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস কত হতে পারে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা, রিয়েলমি এবার এই ফোনটিকে কালার চেঞ্জিং গ্লসি ডিজাইন করেছে। আমার কাছে পার্সোনালি ম্যাট ফিনিশিংটা একটু বেটার লাগে, কিন্তু অনেকেই কাছেই গ্লাস ব্যাক অনেক পছন্দের একটা জিনিস। আর কালার চেঞ্জিং ডিজাইনের জন্য ফোনটি দেখতে অনেক সুন্দর লাগছে। তবে গ্লাস ব্যাক হওয়ার কারণে ফোনটি অনেক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, খুব সহজেই আঙুলের ছাপ পড়ে যায় ফোনটিতে, যা অনেক সময় খুবই বিরক্তিকর লাগে। বন্ধুরা, ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন: মিডনাইট ব্ল্যাক, অরোরা গ্রিন এবং সানরাইজ ব্লু। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে রিয়েলমির ফোন সবসময় ইনহ্যান্ড ফিলের দিক থেকে এগিয়ে থাকে, এই ফোনটির ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ফোনটির ওয়েট 195 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো, ফোনটি ছোট বড় সব হাতে অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, বামে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। বন্ধুরা, ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। আর এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া আছে, যেখানে আপনি একটি সিম, একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। রিয়েলমি 9 প্রো ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির 120 হার্জের একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.4%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 400 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1000 নিটস। আর 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটি স্মুথনেস ফিল করতে পারবেন। ফোনটির ডিসপ্লেটির চিন এবং বেজেল অনেক কম, আর ঠিক এই কারণেই ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিসে থাকছে Adreno 619। বন্ধুরা, ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো ওভারঅল ফোনটি থেকে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আর ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। রিয়েলমি 9 প্রো ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন দেখতে একদম রিয়েলমি GT Neo 2 এর মতো। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.1। সেলফি ক্যামেরা কাটআউটটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন ও প্যানোরামা সবকিছুই রয়েছে ফোনটিতে। ফোনটির রেয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়েই সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। এখানে আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, কারণ রিয়েলমি 9 প্রো প্লাস যে ফোনটি লঞ্চ হয়েছে সেই ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যায়। আমার মতে শুধু প্রো ভার্সনটিতেও এই ফিচারটি থাকা উচিত ছিল। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বন্ধুরা, স্ন্যাপড্রাগন 695 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 4,05,000 এর মতো স্কোর করেছে। অন্যদিকে ডায়মন্ডসিটি 925 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 4,30,000 এর মতো স্কোর করেছে, যা ওভারঅল স্ন্যাপড্রাগন 695 এর থেকে কিছুটা বেশি। আর দুটি চিপসেট দিয়ে পাবজিতে গেমিংয়ের সময় একদম হাই সেটিংসে মোটামুটি অনেক ভালোভাবেই খেলতে পারবেন। পাবজি পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। আর 120 হার্জের রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিংয়ের সময়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে রিয়েলমির লেটেস্ট রিয়েলমি UI 3.0। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি, ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.0 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে এবং সেন্সরগুলো ফোনটিকে যথেষ্ট ফাস্ট আনলক করতে সক্ষম। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। তবে ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, সিঙ্গল বটম ফায়ারিং মোনো স্পিকার দেওয়া হয়েছে। তবে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও ভালো। বন্ধুরা, ফোনটিতে কোনো নোটিফিকেশন লাইট নেই এবং ফোনটিতে FM রেডিও নেই। রিয়েলমির এখনকার ফোনগুলোতে ধীরে ধীরে অ্যাডসের দেখা পাওয়া যাচ্ছে।
রিয়েলমির এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত, এছাড়া বাকি সবকিছু ঠিকঠাক আছে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে ভালো একটি ফোন। Realme 8 Pro থেকে কিছু ক্ষেত্রে আপগ্রেড করা হয়েছে, কিন্তু দুই একটা জিনিস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চের সময় যদি Realme অনেক ভালো একটি প্রাইজে ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে, তাহলে অনেকেরই হয়তো ফোনটির প্রতি অনেক আকর্ষণ বাড়বে। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই আমাদের দেশে আনঅফিসিয়াল ভাবেও চলে আসবে। তবে আমাদের দেশে অফিসিয়াল ভাবে ফোনটি লঞ্চ হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। তো বন্ধুরা, Realme 9 Pro ফোনটির 6128GB ভেরিয়েন্টটি 70,999 রুপিতে লঞ্চ করেছে Realme। তো বন্ধুরা, Realme 9 Pro ফোনটির 6128GB ভেরিয়েন্টটি 70,999 রুপিতে লঞ্চ করেছে Realme। আমাদের বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস 22 থেকে 26,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে Realme 9 Pro 5G পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।